হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো, আমিও ভালো আছি। আবার একটা তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আসছি। এই ব্লগটা তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, দিলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি এবং কী জন্যে যাচ্ছি। তো এটা হলো প্রথম পার্ট, দ্বিতীয় পার্টও দিব। তো এই পার্টটা তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমি যাচ্ছি, এটা একটা গ্রামীণ রাস্তা, তো এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। তো চলো, এখন হচ্ছে গ্রামের রাস্তায় আবার ঢুকে পড়েছি। অনেকটাই রাস্তা রয়েছে, যেতে হবে। আমাদের এদিকে যেখানে সেখানে বাদাম খেতি চলে, তো তোমাদের কোথায় কোথায় বাদাম খেতি হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো ফাইনালি বন্ধুরা, আমরা অনেকটা পথ আসার পরে একটা চায়ের দোকানে দাঁড়ালাম, দিয়ে একটু চা খাচ্ছি। চাটা কিন্তু দারুণ হয়েছে। তোমাদের চা খেতে কেমন লাগে অবশ্যই জানাবে। আর তারপরে আমরা কিন্তু আবার রওনা দিয়েছি যেখানে আমরা যাচ্ছি। তো আমরা কিন্তু ওখানে গিয়েই পুরো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি এবং বলছি। তো চলো, এখন বেশি কথা না বলে আমরা এখন যেতে থাকি। তো তোমরা এখন যে দেখতে পাচ্ছ, খুব লম্বা একটা ব্রিজ। এই ব্রিজটার নাম রয়েছে জঙ্গলকন্যা সেতু। আর এই ব্রিজটা বয়ে গেছে কিন্তু সুবর্ণরেখা নদীর উপর দিয়ে। তো খুব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর একটা ভিউ। নিচে কিন্তু এখন জল কমে গেছে, আর শুধু ঘাসে ভরা, মানে অনেক রকম গাছপালা হয়ে গেছে, আর অল্প অল্প জল রয়েছে। তাতেও কিন্তু খুব সুন্দর লাগছে। প্রচণ্ড লম্বা, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের কাছাকাছি ব্রিজটি লম্বা রয়েছে। তো তোমরা কিন্তু সকলে পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। আর এই ভিডিওর আমার কিন্তু প্রথম পার্ট এটা চলছে, তো আবার কিন্তু আমি নেক্সট পার্ট দিব। তো দ্বিতীয় পার্ট অবশ্যই দেবো, তার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো, এখন দেখতে থাকো। এবার তো বন্ধুরা তোমরা দেখো, এবার আমরা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যাবো, ঠিক আছে? প্রচন্ড জঙ্গল, জানি না আমাদের বাঘ ভালো খেয়ে দিতেও পারে হয়তো। এই যে দেখতে পাচ্ছ জঙ্গল, খুব বড় জঙ্গল, ঠিক আছে? আমাদের আশেপাশের মধ্যে এটা হলো খুব বড় জঙ্গল। রাস্তাও প্রচন্ড খারাপ রয়েছে যেখানে সেখানে। এই যে এখান থেকে জঙ্গল স্টার্ট হয়ে যাবে এই ব্রিজটা পারানোর পরেই। তো জঙ্গলটা প্রচণ্ড বড় জঙ্গল। তো তোমরা কিন্তু দেখতে থাকবে পুরো ভিডিও লাস্ট পর্যন্ত, ঠিক আছে? আমি কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো তোমরা প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না, পুরো ভিডিও দেখতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে পুরো শাল জঙ্গল, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছ শাল গাছ, সব পুরো শাল জঙ্গল। তো তোমরা সকলে কমেন্ট করে জানাবে জঙ্গল কাদের ভালো লাগে, ঠিক আছে? আর জঙ্গলে কারা বেড়াতে যাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইনালি আর একটু বাকি রয়েছে, একটু পৌঁছে যাব। দেখতেই পাচ্ছ প্রায় পৌঁছে গেলাম, তাই না? তো কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর জঙ্গল, এই গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগছে। আর এখানে রোদ্রু যে উঠেছে, মানে রোদের তাপটাও বোঝা যাচ্ছে না, এত গাছপালা রয়েছে। তার জন্য গাইস, সকলে সবার বাড়ির যে বাগান রয়েছে সকলে গাছ লাগাও, ঠিক আছে? কারণ গাছ লাগালে রোদের তাপমাত্রাটা কিছুটা বোঝাই করে, ঠিক আছে? তো বন্ধুরা ফাইনালি আমাদের যেখানে আসা ছিল ওখানে আমরা চলেই এলাম। আর এই জায়গাটা হলো বাবা কালো হাসানের মন্দির। আর এখানে এসে দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো রয়েছে বাবা কালো হাসানের মন্দির। আর এখানে খুব পবিত্র জায়গা, তো তোমরা এসেই কিন্তু বুঝতে পারবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এখন অনেকেই রসিদ কাটছে পুজোর জন্য। তো পুজোর জন্য আমাদেরকেও রসিদ কেটে নিতে হবে। তো আমরাও রসিদ কেটে নিলাম। আর যারা এখানে আসনি অবশ্যই চলে আসবে, আর যারা এসেছে তারা তো জানোই। আর যারা কিন্তু আসনি, এসে করে একবার বাবার দর্শন করে যাবে। আর কারণ মানত থাকলে অবশ্যই মানত করে যাও। এখানে মানত
অবশ্যই পূরণ হয়। তো এই জন্য বাবা কালুয়া ষাঁড় খুব জাগ্রত। তো সকলে ভালো থাকো, পরের